সিএসএস ফাইলের মধ্যে আমাদের কিছুই নেই। ইন্ডেক্স ফাইলের মধ্যে আমাদের হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার আছে। আই থিংক আমরা এই বেসিক স্ট্রাকচার জানি। এই বেসিক স্ট্রাকচারের মধ্যে একটা টাইটেল দিচ্ছি যে অনলাইন ক্লাস ফর এক্সাম, এটা টাইটেল দিচ্ছি। আর লিঙ্কটা দিচ্ছি হচ্ছে সিএসএস ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আমাদের style.css নামক একটা ফাইল আছে, এটাকে কতটা চিনাই দিচ্ছি। এটা বারবার বলতেছি, তার মানে এটা আমরা জানি সব, একটু দ্রুতই বলতেছি। এখন যখন আমরা রান করাচ্ছি তখন হচ্ছে আমাদের এটা চলে আসছে যে অনলাইন ক্লাস ফর এক্সাম, আমাদের টাইটেল এটা চলে আসছে। এখন বডির মধ্যে আমরা কাজ করব। আমাদের মেইন ফোকাস হচ্ছে আমরা কিভাবে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি, এটাই হচ্ছে আমাদের ফোকাস। এই তো সবাই আমরা সবাই আছি এখানে? জি স্যার, স্যার আছে। আমরা মোটামুটি 15 জন এখানে আছি। আচ্ছা, এখন হচ্ছে আমাকে একটু একটু করে রেসপন্স করবেন যখন জিজ্ঞাসা করি। আমি হচ্ছে এখন মেইন কাজে হাত দিলাম, জাস্ট বডির অংশ থেকে। দেখুন, আমি সর্বপ্রথম হচ্ছে কি নিব, একটা ডিভ নিলাম, ডিআইভি। যখন যেটা নিব তখন সেটা ক্লোজ করে ফেলবো। পরবর্তীতে যদি ক্লোজ করি তখন সেটা মনে রাখতে পারবো না। ঠিক আছে, যে ট্যাগটা করব সেই ট্যাগটা ক্লোজিং করে দিব। যেমন একটা ডিভ নিলাম, ডিভ ট্যাগটা যেহেতু ওপেনিং ট্যাগ আছে এবং এটার ক্লোজিং ট্যাগ আছে, সো আমরা এটা ক্লোজ করে নিব। এখন আমি ডিভ ট্যাগ দিলাম, ডিভ ট্যাগটা ক্লোজিং করলাম না, অনেক পরে গিয়ে ক্লোজ করলাম। সেটা ক্ষেত্রে ভুল হতে পারে। কেন ভুল হতে পারে? কারণ আমাদের ডিভ তো একটা থাকবে না, আমাদের একটা ওয়েবসাইটের ডিভের সংখ্যা থাকবে অ্যাটলিস্ট মিনিমাম প্রায় 200-300 ডিভ থাকবে, মিনিমাম যেটা সর্বনিম্ন। এই কারণে শুধুমাত্র ডিভ না, শুধুমাত্র ডিভ দেখে যে বলতেছি তা না, যে কোনো ট্যাগ যদি দেখি যে এই ট্যাগ ক্লোজিং ট্যাগ আছে অবশ্যই সাথে সাথে ক্লোজিং করে দেব। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই ডিভটাকে আমরা একটা নাম দিলাম। আমি ধীরে ধীরে আগাচ্ছি, হয়তো একটু দ্রুত হয়ে যাচ্ছে। এই ডিভটার একটা নাম দিলাম CLASS ক্লাস। এই ডিভটার নাম দিলাম হচ্ছে ন্যাপবার, NAVBAR। ন্যাপবার দিতে পারি অথবা মেনুবার দিতে পারি, নো প্রবলেম। এখন এই ডিভের মধ্যে আমি কাজ করব। ডিভের মধ্যে আমি কি কাজ করব? সর্বপ্রথম হচ্ছে আমি কিছু মানে একটা ইউএল লিস্ট নিব। ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। যেহেতু তো এটার ওপেনিং ট্যাগ আছে এবং এটার ক্লোজিং ট্যাগ আছে, আমি ওপেনিং এবং ক্লোজিং করে দিলাম। আমি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ করে দিলাম ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্টের। এই আনঅর্ডার লিস্টের মধ্যে আমি কিছু লিস্ট নিব, আমি কিছু লিস্ট নিতে চাচ্ছি। তাহলে সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে লিস্ট লিখব। লিস্টের শুরু করলাম এবং লিস্টের শেষ করলাম। এই যে লিস্ট শুরু করলাম, সো এই লিস্টের মধ্যে আমি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ নিব। আবার অ্যাঙ্কর ট্যাগ কেন নিচ্ছি? অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি যেন আমাদের ওই মেনু আইটেম গুলা যে থাকবে ওইগুলা যাতে মানে ই হয়, লিংক আকারে হয়েছে, লিংক এবল হয়, যাতে মাউসটা ধরলে লিংক এবল হয়, ক্লিকেবল হয়। ক্লিয়ার? জি স্যার। আমরা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার তৈরি করছি। যেহেতু আমরা ন্যাপ বার তৈরি করব, এই কারণে যেহেতু ন্যাপ বার এটা বা মেনু বার, তাহলে আমাদের অনেকগুলো আইটেম থাকবে। কে জয়েন করে এখন লাস্টের দিকে? জয়েন করানো উচিত না, আমি আপনাদের জয়েন আজকে করায় দিচ্ছি। নেক্সট টাইম 8টা 10-এর পরে আমি আর জয়েন করাবো না, যদি কেউ জয়েন করতে চায়। কেন করাবেন না? কারণ অনেকে নেট সমস্যা হয়, বের হয়ে আবার জয়েন হয় স্যার। আচ্ছা, সেটা বের হয়ে জয়েন হলে তখন আর জয়েন করাতে হয় না, সেটা অটো হয়ে যায়। কিন্তু 8টা 10-এর মধ্যে যদি কেউ জয়েন না করেন তাহলে আমি আর জয়েন করাবো না।
এতক্ষণ সময় আমরা অনেকেই জয়েন করে বসে থাকি আপনাদের জন্য। 8টা 10 বেজে যায়, তারপরে বসে থাকি। 10 মিনিট সময় কম না। প্রত্যেকদিন তো বলে কিন্তু একটা মেনু বার তৈরি করব। মেনু বারে যেহেতু অনেকগুলা লিস্ট থাকে, মানে অনেকগুলা আইটেম থাকে, এই কারণে এই আইটেম গুলার কারণে আমাদের ইউএল লিস্টটা নেওয়া প্রয়োজন হচ্ছে। ইউএল লিস্টটা নেওয়ার পরে অবশ্যই ইউএল এর মধ্যে কিছু লিস্ট থাকে, তো আমরা ওই অনুযায়ী লিস্টিং করব। লিস্ট কেন নিচ্ছি, কি কারণে নিচ্ছি, এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, কারণ ওইগুলো সমস্ত কিছু এক একটা আইটেম, যেহেতু আইটেম গুলা গণনা করা যায়, কিন্তু গণনা করা গেলে ওটা হচ্ছে আনঅর্ডার লিস্টের মধ্যে পড়ে, এই কারণে আমরা আনঅর্ডার লিস্ট নিচ্ছি। এখন এই লিস্টের মধ্যে আবার অ্যাঙ্কর ট্যাগ কেন নিচ্ছি? লিস্টের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ এই কারণেই নিচ্ছি কারণ আমাদের আইটেম গুলা যেন লিংক হয়, কারণ আমরা যাতে ওইখানে ক্লিক করলে অন্য একটা লিংকে যাইতে পারি। জি স্যার। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে এইরকম করে একটা লিস্ট না, কয়েকটা লিস্ট তৈরি করব। এটা তো জাস্ট একটা হয়েছে, আমরা 4 5টা 6টা যেটা কয়টা করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বেশি করে নেন দেখা যাচ্ছে না? স্যার, দেখা যায়। কে দেখতেছি না একটু বলি। স্যার দেখা যায়, বলছে যে বেশি করে নেন স্যার, দেখা যায় না। আচ্ছা আচ্ছা, দেখুন আমি নাম দিচ্ছি HOME হোম। সেকেন্ড একটা আছে, এটার নাম দিচ্ছি অ্যাবাউট। থার্ড একটা আইটেমের নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে ইরিগেশন। হ্যাঁ, দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু রিজয়েন হন। দেখা যাচ্ছে না কেন? আমার তো এখানে সবকিছুই আছে। আমরা তো দেখতেছি স্যার, আমরা তো দেখতে পারতেছি। আচ্ছা আচ্ছা, যারা দেখতে পাচ্ছে না তারা একটু রিজয়েন হন। স্কিলস, এরপরে হচ্ছে স্যার এখন দেখা যাচ্ছে মাঝে মাঝে ওই নেটের প্রবলেম করে, এইটাই সমস্যা। সার্ভিসেস, এখন লাস্টটা কন্ট্যাক্ট, কিছু অপশন এখানে রাখলাম। এই কাজটুকু আমরা আশা করি সবাই পারবো ইনশাল্লাহ। দেখুন এখন কি সবারই দেখা যায়? জি স্যার। দেখুন বিষয়গুলো হচ্ছে বোঝা, যদি আমরা এখান থেকে বুঝে যাই তাহলে হচ্ছে আমরা ক্লাসের সমস্যা নেই, কিন্তু আমরা বুঝে যাই। দেখুন আমি আবারও একটাবার রিভাইজ দিচ্ছি, আমরা সিএসএস এ এখনো যাইনি, এইচটিএমএল এ পড়ে আছি, এইচটিএমএল টা একটু বুঝাই দিচ্ছি। দেখুন আমরা বডির মধ্যে জাস্ট একটা ডিপ নিছি, ডিপটার নাম দিছি নাম্বার, এবং এই ডিপের মধ্যে একটা ইউএল লিস্ট নিছি, ইউএল কে ওপেনিং করছি, ক্লোজিং করছি। এখন এটার মধ্যে কিছু লিস্ট নিছি, 6টা লিস্ট নিছি, জাস্ট এইটুক কাজই করছি, কিন্তু প্রত্যেকটা লিস্টের মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগটা নিছি। অ্যাঙ্কর ট্যাগটা নিছি এর কারণ হচ্ছে যাতে ওই লিংকটা ক্লিকেবল হয়, লিংকেবল হয়। ঠিক আছে? জি স্যার। এখন আমাকে বলুন এই কাজটুকু কে কে করতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো। আমি কিন্তু কালকে ক্লাসে খুবই হার্ড, আমার আপনাদের প্রতি মায়া দয়া এখন আর নেই, মনে হচ্ছে আপনাদের সাথে বেশি মিশে গেছি আমি। স্যার সিএসএস এর এলিমেন্টস গুলা ভুলা যায়, আর এইচটিএমএল তো সহজ লাগে। আচ্ছা, এইচটিএমএল এইটুকু কাজ আমরা বুঝতে পারছি, এখন আমরা হচ্ছে যাব হচ্ছে স্টাইল ডট সিএসএস এ। আমি এইটুকু হচ্ছে সেভ করলাম, এবং যদি আমি এটা রান করি তাহলে দেখি আমাদের রান করলে আমাদের অবস্থাটা কি দাঁড়ায়। দেখুন রান করলে আমাদের অবস্থাটা এটা এরকম দাঁড়াচ্ছে। কেন এরকম হচ্ছে? কারণ এটা হচ্ছে একটা ব্লক এলিমেন্টস, লিস্ট গুলা প্রত্যেকটাই কি এক একটা ব্লক। আচ্ছা, এখানে আমরা কয়েকটা জিনিস দেখতে পারতেছি। একটা হচ্ছে এই হোমের নিচে হচ্ছে আন্ডারলাইন করা আছে, এবং হোমের পাশে হচ্ছে একটা বিন্দুর মতো দেওয়া আছে। শুধু হোমে না, প্রত্যেকটা আইটেমের সামনে এগুলা করা আছে, এবং প্রত্যেকটা আইটেমের নিচেই হচ্ছে আন্ডারলাইন করা আছে। আমরা এগুলা সবাই দেখতে পাচ্ছি আশা করি।
আমি ক্লাসও নিছিলাম কিভাবে এটা এই ডট গুলা কোথায় থাকে বর্ডার দিয়ে দেখাইছিলাম যে এই বর্ডারের বাইরে থাকে হচ্ছে এই ডট গুলা, এটা আমি দেখাইছিলাম, আপনার ক্লাসে দিলেন এবং দেখছিলেন। তো দেখুন আমি হচ্ছে আমার সর্বপ্রথম কাজ কি কাজ হবে, আমি সর্বপ্রথম হচ্ছে বডিকে বলে দেই সিএসএস এ গিয়ে যে তোমার প্যাডিং মার্জিন 0, PADDING প্যাডিং 0 পিক্সেল। আপা এগুলো কোনো মুখস্থ করার বিষয় না, যারা মুখস্থ করার চেষ্টা করতেছেন তারা হাজার হাজার কোড মনে রাখতে পারবেন না, এটা জাস্ট বোঝার বিষয়। যদি কেউ না বুঝেন তাহলে এই লাইন আপনার জন্য না। বডির প্যাডিং এবং মার্জিন 0 করে দিলাম। এই 0 করার কারণে কি হবে, আমাদের বডির প্রথম থেকে শুরু হবে। দেখি আমরা এটা করার ফলে আমাদের এই ঘটনাটা কি ঘটে। দেখুন এই ঘটনা, এই বিন্দুটা এখান থেকে অনেক দূরে আছে না, যে অনেক ফাঁকা আছে, সবাই শুনতেছি? জি স্যার। তো যখন রিলোড করব তখন এই বিন্দুগুলো একটু আগে আসছে না? হ্যাঁ স্যার। ওই আগের জায়গায় তো। আগের জায়গায় না, একটু আগে গেছে। এতে জয়েন হতে চাচ্ছি। আমি আবার একটু আপনাদেরকে দেখাই, দেখুন মিলায় নি। আমি এই বডির যে প্যাডিং এবং মার্জিন আছে এটা দেইনি, ধরে নিলাম। এটা না দেওয়ার ফলে দেখুন এই জিনিসটা একটু আগে আসবে। আগে আসছে? জি স্যার। এখন যদি আমি বডির প্যাডিং ও মার্জিন দিয়ে দেই তাহলে আমার জিনিসটা কি ঘটবে, অবশ্যই মার্জিনের সাথে লেগে যাবে। এই বিন্দুটা একদম এটার সাথে কেন মিলতেছে না, কারণ এটার সামনে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা দূর করবো কিভাবে, চলুন আমরা সেই গ্যাপটা দূর করে দিই। সেই গ্যাপটা দূর করার জন্য তার আগে আমরা আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমরা যে ইউএলটাকে নিলাম, এই যে ইউএল, এই ইউএল না, আমরা একটা ন্যাপবারটা নিলাম .NAVBAR। এই ন্যাপবারটাকে চলুন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি, ESCKGROUND ব্যাকগ্রাউন্ড কালার। ধরে নিলাম এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমাদের কি দিব, অরেঞ্জ দিই, অরেঞ্জ বা ইয়েলো যেটাই দিই। দেখুন যদি এই নাম্বারটা আমাদের কোন ডিপ, এই নাম্বারটা এই যে আমাদের ফুল ডিপটা যেটার মধ্যে ইউএল আছে, তার মধ্যে লিস্টগুলো আছে, সবার উপরে ডিপটাই নাম্বার, তাই না? হ্যাঁ স্যার। এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া মানে এই টোটালের মধ্যে ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার। চলুন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে ইমেল গুলার সামনে যে আর্নোডাল লিস্টের সামনে যে সার্কেল গুলো আছে এগুলো তুলে দিই। তাহলে এগুলা কিভাবে তুলে দিতে হয় বলেন তো? লিস্ট স্টাইল টাইপ নাম দিয়ে শুধুমাত্র এই যে NAVBAR এই যে নাম্বারটা লিখলাম, এই নাম্বারের মধ্যে যে ইমেলটা আছে, নাম্বারের মধ্যে যে ইমেলটা আছে ওটাকে বলে দিলাম যে তোমার LIST লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ না, কাকে বলে দিলাম? ইউএল কে বলে দিলাম। দেখে আমাদের কাজ হয়েছে নাকি? দেখুন যেহেতু এটা আনঅর্ডার এর একটা অংশ, সো ও কাজ করবে, কাজ করছে। জি স্যার। আচ্ছা, কারণ আমরা জানি অর্ডার লিস্টে নাম্বারিং আসে আর আনঅর্ডার লিস্টে নাম্বারিং আসে না। এখন এক কাজ করা যায়, আমি বলে দেই যে এই ইভেন্টটা যেখান থেকে শুরু হবে তার প্যাডিং মার্জিন 0 করে দেই। লিস্ট গুলারও দেওয়া যায়, আবার দেখা যায় আমি ইউএল কেও করে দিতে পারি। এই যে নাম্বার ইউএল আছে না, আমি ইউএল কে বলে দিলাম যে তোমার প্যাডিং হচ্ছে 0 পিক্সেল এবং তোমার মার্জিনও হচ্ছে 0 পিক্সেল।
এটা কেন বলে দিলাম এই প্যাডিং মার্জিন 0 ইউএল কে, কারণ আমি চাচ্ছি যে আমার এইখানে যে ফাঁকাটা গ্যাপটা আছে এই গ্যাপগুলো পূরণ হোক। এই কারণে আমি মার্জিনটা 0 করে দিলাম, যদি এদের মধ্যে কোনো প্যাডিং থাকে সেটাও 0 করে দিলাম। কোনো কাজ করছে, সেভ করছে কি কাজ করার কথা? স্যার এখানে ভুল হয়েছে। হ্যাঁ কাজ করছে। জি স্যার। আগে কোথায় ছিল আমরা দেখতে পাচ্ছিলাম, এখন কোথায় আছে আমরা একটু দেখতে পাচ্ছি। কেন এই প্যাডিং মার্জিন 0 করে দিলাম ইমেল লিস্টের, আমরা একটু দেখি আবার, সবাই একটু বুঝে বুঝে যাব, ঠিক আছে? কেন এর আগে কি রকম ছিল একটু দেখে নেই। দেখুন এর আগে এইখানে একটু গ্যাপ ছিল না এই হলুদ অংশের ভিতরে? হ্যাঁ স্যার। এই হলুদ অংশের ভিতরের গ্যাপটাকে আমরা বলতেছি প্যাডিং। এই কারণে বলছি তোমার প্যাডিংটা 0 করে ফেলো। আর এই হলুদ অংশের বাইরে দেখুন এই যে সাদা অংশ আছে না বাইরে, এটাকে বলা হয় মার্জিন। এই কারণে বলছি মার্জিনটাকে 0 করে ফেলো। তো এই কারণে আমরা প্যাডিং মার্জিন 0 করে নিলাম। আমরা কি সবাই বুঝতে পারছি এটা? কোনো গ্যাপ থাকবে না, নিচেও কোনো গ্যাপ, মানে পাশেও কোনো গ্যাপ নেই। আমরা কাজগুলা একটু দেখে দেখে বুঝে বুঝে যাই, এটা বুঝতে পারলে আবার কি বলবো। স্যার এই ভিডিওটা কি রেকর্ড হয়েছে? না না, রেকর্ড হচ্ছে না। এটা লিংকটা দিয়ে দিন তো আমি করতে পারতাম প্র্যাকটিস। এখান থেকে একটু বুঝে যান আপা, এটা মানে রেকর্ডিং আর একটা লেকচার আছে, আমি ওই লেকচারটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যেটা আমাদের আউটপুটে চাইলাম সেই আউটপুটটা একটু তাকা দেখলাম যে এটা এ পর্যন্ত আসছে। আমরা সিএসএস টা আবার একটু রিভাইজ করে যাই, দেখি। আমরা নাম্বারকে ধরলাম, জাস্ট নাম্বারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অরেঞ্জ। এই নাম্বারটা কোথায় ছিল এইচটিএমএল এর একদম আমাদের যে সেকশনটা শুরু হয়েছে এই সেকশনে, এবং এই সেকশনের মধ্যে যত যাই কিছু আছে সমস্ত কিছুই এই নাম্বারের ব্যাকগ্রাউন্ডটা পাবে। সো সমস্ত লিস্টে নাম্বারের ব্যাকগ্রাউন্ডটা পাইছে। কথা শোনা যায়? হ্যাঁ স্যার। জি স্যার। আমার কাজ হচ্ছে এই নাম্বার ইউএল নিয়ে, নাম্বারকে ধরে তারপরে ইউএল এটা নিয়ে। তো আমি কি করছি, আমি হচ্ছে সিএসএস এ এসে জাস্ট নাম্বারকে ধরে ইউএল কে ধরলাম, ধরে ওকে বলে দিলাম তোমার লিস্ট স্টাইল টাইপগুলো নাম করে ফেলো আর তোমার প্যাডিং মার্জিন কমায় ফেলো, জাস্ট এটুকু বলে ফেলছি। আর একটু পর পর স্ক্রিন চলে যায়। আচ্ছা আমার স্ক্রিন কি চলে যাচ্ছে আপনাদের এখানে? আমার স্ক্রিন দেখা যায়? পর চলে যায়। একটু পর না স্যার আমরা লিখতেছি। আচ্ছা আচ্ছা শুনুন, একটু পর পর যখনই দেখবেন যে চলে যাচ্ছে তখন হচ্ছে কি করবেন, আপনি কেটে দিয়ে আবার জয়েন। কিছুই করিনি, আমরা সিম্পল একটা কাজ করলাম, নাম্বারের ব্যাকগ্রাউন্ডটা দিলাম এবং নাম্বারের মধ্যে যে ইউএল লিস্ট গুলো আছে, ইউএল গুলো আছে সে তাদেরকে বলে দিলাম যে তোমার হচ্ছে লিস্ট স্টাইল টাইপ গুলো তুমি নাম করে ফেলো, প্যাডিং মার্জিন 0 করে ফেলো। আপনাদের কেন যে হচ্ছে, আচ্ছা আমি এক কাজ করি, আমি হচ্ছে আমার স্টপ শেয়ারিং করে আবার হচ্ছে একটু প্রবলেম হচ্ছে কাজে বাবা, আপনি রিজয়েন কেটে দিয়ে আবার রিজয়েন হন। যদি তারপরে প্রবলেম হয় তাহলে আর কি করব বলেন, সবাই দেখতে পাচ্ছে। আমরা দেখুন এখন হচ্ছে আমরা হচ্ছে কি করছি, জাস্ট নাম্বারটার ব্যাকগ্রাউন্ডটা করছি আর নাম্বার ইউএল কে বলে দিছি তোমার স্টাইল টাইপগুলো না তোমার প্যাডিং মার্জিন 0 করে ফেলো। এটা করার ফলে আমরা যা চাচ্ছি আমরা কিন্তু তাই করতে পারতেছি, এবং গ্যাপ নেই, কোনো কিছুই নেই। এখন আমরা চাচ্ছি হচ্ছে এই লিস্টগুলো তো নিচে নিচে আছে তাই না? সবাই নিচে নিচে আছে। তো আমরা চাচ্ছি যেহেতু আমরা ন্যাপবার তৈরি করব, তাহলে আমাদের লিস্ট গুলাকে আমরা কি করব, উপরে উঠাইতে পারে এক সারিতে আনতে হবে। এক সারিতে আনার জন্য আমরা কি করব, জাস্ট আবারও এই ন্যাপবার করব। ওকে দেখুন আমরা কি করব, ডট NAVBAR ন্যাপবারের মধ্যে ইউএল কে ধরলাম,
ইউএল ইউএল কে ধরার পরে আবার লিস্ট কে ধরতাম। এইটুকু কি বুঝতে পারতেছি সবাই? হ্যাঁ স্যার। ন্যাম্বারের মধ্যে ইউএল আছে, ইউএল এর মধ্যে লিস্ট আছে, এভাবে ধরা শিখি। এখন হচ্ছে আমরা করে দেব কি, ওকে বলে দিব তুমি হচ্ছে ডিসপ্লে, তুমি ডিসপ্লে কি হয়ে যাও, ইনলাইন ব্লক। তুমি ডিসপ্লে ইনলাইন হয়ে যাও। তাহলে চলুন দেখি ও আসলে ইনলাইন হয় কিনা। স্যার ব্লক দিবেন না? ব্লক বলতে আপা, ব্লক জিনিসটা কি আর ইনলাইন জিনিসটা কি এখন আমি বোঝাতে পারবো না, খুবই দুঃখিত। দেখুন, ব্লক বলতে নতুন নতুন লাইনের সৃষ্টি হয়, আর ইনলাইন বলতে একই লাইনে থাকে। আমি রিলোড দিব, একই লাইনের মধ্যে এগুলো চলে আসছে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে। ইনলাইন ব্লক না দিলে কি স্যার প্যাডিং মার্জিং এগুলো ঠিকভাবে কাজ করবে? এখন আপা ইনলাইন ব্লক কোথায় কাজ করবে, কি করবে আমরা ধীরে ধীরে আসতেছি, আপনি একটু জাস্ট একটু দেখুন। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, আমরা চাচ্ছি যে আমাদের এই লেখাগুলো তো ছোট ছোট আছে এবং লেখার নিচে, প্রত্যেকটা লেখার নিচে আন্ডারলাইন আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে এইগুলা তুলে দেব আর একটু বড় করে ফেলবো। আমাদের কথা অনুযায়ী চলুন কাজ করি। লিস্ট, তারপরে এ কে আমরা বলে দিব যে আপনার ফন্ট সাইজ গুলো বড় করুন। ফন্ট এস আই জে, আপনার ফন্ট সাইজ গুলো আপাতত 20 পিক্সেল করে ফেলুন এবং আপনার টেক্সট ডেকোরেশন নান করে ফেলুন। তাহলে আমাদের এই দুইটা কি কাজ করবে দেখি আমরা। লেখাটা তো এ এর মধ্যেই আছে, লেখাটা তো এ এর মধ্যেই আছে, এই কারণে আমরা এটা এ কে দিলাম। দেখুন লেখাগুলা 20 দিছি, 20 আসছে পিক্সেল, আর হচ্ছে লেখাগুলা নিচে যে আন্ডারলাইন ছিল ওটা এখানে নেই। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। এখন হচ্ছে আমরা চাইলে লেখাটা আরেকটু বড় বানাইতে পারি, 25 করে দিতে পারি। এখন হচ্ছে আমরা একটা কাজ করি, লেখার কালারটা দিই COLOR, ধরে নিলাম লেখার কালারটা দিলাম হচ্ছে ব্ল্যাক, BLACK, আর ব্যাকগ্রাউন্ড যে কালার BACK, ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকবে এটাকে বলে দিলাম যে হচ্ছে হোয়াইট। ঠিক আছে, চলুন আমরা কথা অনুযায়ী কাজটা মিলাই নিই। দেখুন লেখার কালারটা কালো আসছে, আর যেটা ব্যাকগ্রাউন্ডে আছে ওটা আসছে হচ্ছে সাদা। এখন এই যে সাদা আসছে, আমরা একটু ইজি লাগতেছে না, আমরা একটু ফাঁকা করে দেই, ফাঁকা করে দেই। এখন এই ফাঁকা করে দিলে ধরুন সারফেস থেকে কন্টাক্টকে ফাঁকা করব, এটাকে ফাঁকা করতে প্যাডিং কাজ করবে না মার্জিন কাজ করবে এটা আমরা জানি না। প্যাডিং। অবশ্যই মার্জিন কাজ করবে। কেন প্যাডিং বলতেছি, প্যাডিং কাজ করবে কোথায়, এই কন্টাক্টের সাদা থেকে কন্টাক্টের মধ্যে যে একটু দূরত্ব এটাতে প্যাডিং কাজ করবে, আর মার্জিনটা কাজ করবে হচ্ছে এই সার্ভিস থেকে কন্টাক্টের একটু দূরত্ব করবে, স্ক্রিন থেকে সার্ভিসের দূরত্ব করবে, এভাবে প্রত্যেকটা দূরত্ব বৃদ্ধি। জি স্যার, খেয়াল করে নিন। কেন মার্জিন এটা করবে, কারণ এই বক্সের মধ্যে তো আর এটা নেই, বক্স টোটাল 4, 5টা 6টা বক্সই আলাদা, তো একটা বক্স থেকে আরেকটা বক্সের দূরত্ব এটা অবশ্যই মার্জিন। তাহলে আমরা যদি এটাকে বলে দেই তোমার মার্জিন যদি বলে দেয় যে উপর এবং নিচে তুমি হচ্ছে উপর নিচে হচ্ছে 10 পিক্সেল করে পাও, আর ডানে এবং বামে তুমি হচ্ছে 25 পিক্সেল পাও। দেখে চলো পায় নাকি? আপনি আপু মাইক্রোফোন অফ করেন।
আচ্ছা দেখুন আপা, এটা কি পাইছে? দেখুন হ্যাঁ স্যার। মার্জিনটা কি আসলেও পাইছে? দেখুন এটা হচ্ছে ডানে এবং বামে পাইছে, ডানে এবং বামে পাইছে প্রত্যেকটারই, কিন্তু উপর এবং নিচে কি পাইছে? হ্যাঁ স্যার। পাইনি। স্যার। কেন পাইনি? কারণ আসলে এগুলো আমরা ইনলাইন করে দিছি। সঠিকভাবে পাই নাই। হ্যাঁ, ইনলাইন করে দিছি। ইনলাইনে মার্জিন সঠিকভাবে কাজ করে না। সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে বলে দিতে হবে তুমি হচ্ছে ইনলাইন ব্লক। এখন বুঝতে পারছেন তানিয়া আপা কেন হ্যাঁ স্যার, এটা তো প্রথম দিকে বুঝতে পারছি। ইনলাইন ব্লক না দিলে তো নিচে নিচে পাবে না এটা মার্জিন। সঠিকভাবে কাজ করবে না। হ্যাঁ, লিস্ট গুলা সঠিকভাবে পাবে না, যদিও অ্যাঙ্কর ট্যাগটা দেওয়া উচিত ছিল। আচ্ছা আমরা এটা নিয়ে কাজ না করি, এটা ইনলাইন দিলেও চলবে। ধরে নিলাম এভাবে আছে, যদি এটাকে প্যাডিং করি স্যার, বলে কি শিখাইতেছেন? এটাকেও হচ্ছে উপর নিচে 10 পিক্সেল দেই, আর ডানে পালা হচ্ছে 20 পিক্সেল দেই। যখন প্যাডিং দিব অবশ্যই এই সাদা অংশ থেকে এই কন্টাক্টের যে দূরত্ব এটা থেকে পাবে। সবাই একটু লক্ষ্য করি, কাজ হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা এটাকে ইনলাইন ব্লক করে দিই। পরবর্তীতে আবার আপনাদের কথা না রাখলে আপনারা আবার আমাকে বকবেন। এখন যদি আমি আরেকটু মার্জিন বাড়াইতে চাই বা প্যাডিং বাড়াইতে চাই, সেক্ষেত্রে উপর নিচে এটাকে হচ্ছে 20 দিলাম, আর পাশাপাশি এটাকে হচ্ছে 30 দিলাম। একটু প্যাডিংটা লক্ষ্য করবেন, সবাই সবাই বুঝতে পারবেন আশা করি। এখন এই সাদা অংশ থেকে এটার যে একটা দূরত্ব, দেখুন আমরা হলুদ যে অংশটা আছে এই হলুদ অংশটাকে একটু প্যাডিং দিই, তাছাড়া বুঝতে পারবেন না। হলুদ অংশ হচ্ছে আমাদের এটা, এটাকে একটু প্যাডিং দিয়ে দেই। প্যাডিংটা দিয়ে দেই হচ্ছে উপর নিচে হচ্ছে 4 দিক থেকে 15 পিক্সেল দিয়ে দিই। হলুদটা একটু আসুক, হলুদটা দাগ থাকলে আপনার প্যাডিংটা বুঝতে পারবেন। সাদা অংশগুলো মিশে যাচ্ছে তো আর একটু দেই, তাহলে আর একটু বুঝতে পারবেন। প্যাডিং একটু কম হয়। দেখুন এই হলুদটা, আসলে হলুদটা কিন্তু এখন আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে প্যাডিং হচ্ছে, কিভাবে মার্জিন হচ্ছে। একটু বোঝায় দেই, দেখুন এই কন্টাক্ট থেকে এই সাদার উপর থেকে কন্টাক্ট পর্যন্ত এটুকের যে দূরত্ব এটাকে বলা হয় প্যাডিং। এই সি থেকে এই সাদার অংশ থেকে যে দূরত্ব এটাকে বলা হয় প্যাডিং লেফট, এটা প্যাডিং রাইট, এটা প্যাডিং টপ, এটা প্যাডিং বটম। আর এই সাদা থেকে এই সাদার যে দূরত্ব এটা হচ্ছে মার্জিন। দেখুন আমার প্যাডিং এবং মার্জিন ঠিকভাবে কাজ করছে। হ্যাঁ স্যার। কেন কাজ করছে? কারণ আমি এই যে লিস্টকে এটাকে বলে দিছি আপনি হচ্ছে ইনলাইন ব্লক হয়ে যান। তানিয়া কুলসুম আপা এটার কথা বলছিলেন। আমরা এই যাবত পর্যন্ত কি কি করলাম একটু রিভাইজ করে আসি। এই যাবত পর্যন্ত ন্যাপ বারকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, আর ভিতরে একটা প্যাডিং দিয়ে দিলাম, যাতে ওই ন্যাপ বারের জায়গাটা একটু প্রসারিত হয়, যেহেতু এটা হাইট ফিক্সড করে দেই না এই কারণে। এবার ন্যাপ বার ইউএল কে ধরলাম, ইউএল কে বলে দিলাম আপনার লিস্ট স্টাইল আপনি নান করে ফেলুন, আর আপনি হচ্ছে প্যাডিং মার্জিন 0 করে ফেলুন। কেন 0 করে ফেলুন সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। আর লিস্ট কে বলে দিছি যে আপনি ইনলাইন ব্লক করে ফেলুন। কেন? কারণ আমরা হচ্ছে একই লাইনে চাই, এই কারণে এটা করছি, ইনলাইন ব্লক করছি। কেন ইনলাইন ব্লক করলাম? কারণ আমরা দুইটা কারণে করছি। আমরা শুধুমাত্র ইনলাইন করতে পারতাম, ইনলাইন করলে আমাদের একই লাইনে আসতো, কিন্তু এই ইনলাইন করলে আমরা যদি কোনো প্যাডিং মার্জিন দিতাম সেক্ষেত্রে কাজ করতো না। এই কারণে আমরা একে পরবর্তীতে একে ধরলাম, একে ধরে বলে দিলাম এর মধ্যে যেহেতু আমাদের লেখাগুলো আছে, এই কারণে একে বলে দিলাম যে তোমার ফন্ট সাইজ বাড়াও, টেক্সট ডেকোরেশন যে নিচের দাগটা আছে ওটাকে নাই করো,
তোমার লেখার কালারটা ব্ল্যাক করো, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে ফেলো, আর মার্জিন এবং প্যাডিং জাস্ট অল্প অল্প করে দিলাম, দিয়ে দেখলাম যে আমাদের আউটপুটটা এরকম আসছে। এখন চাইলে আমরা এই সেকশনটাকে মিডিলে নিতে পারি। কিভাবে মিডিল করতে হয় আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমরা হচ্ছে এই ন্যাপবার যেটা আছে, অর্থাৎ ন্যাপবার সর্বপ্রথম যে ডিপটা আছে এই ডিপকে বলে দিলাম যে তোমার টেক্সট অ্যালাইন সেন্টার করে ফেলো সবাইকে, যেহেতু সবাই হচ্ছে আছে কার মধ্যে, ন্যাপবারের মধ্যে। এই কারণে ন্যাপবারটাকে বলে দিলাম এটাকে সেন্টার করে ফেলো, কথা অনুযায়ী কাজ করে ফেলবে সে এই সমস্ত আইটেমকে মিডিল পজিশন থেকে নিয়ে আসবে। দেখুন এই পজিশনটা তার মিডিল পজিশন হয়েছে। জি স্যার। এখন আমরা চাইলে এই যে গ্যাপটা, এই গ্যাপটার দূরত্ব একটু কমায় দিতে পারি। সেক্ষেত্রে কি করতে পারি, জাস্ট মার্জিনের যে দূরত্বটা আছে, মার্জিন এখানে হয়তো বেশি হয়ে গেছে, এটাকে জাস্ট 15 দিতে পারি। চাইলে প্যাডিংটাও এখানে কমায় দিতে পারি, এটাকে 20 দিতে পারি, আর এগুলো এরকম। এটা দিলে জাস্ট আমাদের প্যাডিং মার্জিন একটু কম আসবে, একটু ভালো দেখা যাবে। এই তো এটা হচ্ছে আমাদের ন্যাপবার। এতক্ষণ যেটুকু কাজ করছি এটাকে বলা হয় ন্যাপবার। আমরা কি এই ন্যাপবারটা তৈরি করতে পারবো? ইনশাআল্লাহ। জি স্যার। আমরা চাইবো সবাই ইনশাআল্লাহ এটা যেন হয়। এখন আমরা যে জিনিসটা শিখবো এটাকে বলা হবে ড্রপ ডাউন মেনু। আমরা ড্রপ ডাউন মেনু শেখার পূর্বে একটু কথাবার্তা বলে নেই, মাথাটা আপনাদের ক্লিয়ার। তারপর বলে দিলাম যে যেহেতু তার মধ্যে লেখাটা আছে, এই কারণে এই লেখাটাকে বলে দিলাম তোমার ফন্ট সাইজ এত করে নাও, টেক্সট ডেকোরেশন না, যে আন্ডারলাইনটা আছে ওটা তুলে নাও, কালারটা ব্ল্যাক করো, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করো, মার্জিন তুমি এত করে দাও যাতে একটা থেকে দূরত্ব থাকে। মার্জিন এই দুইটা ভ্যালু দিছি, দুইটা ভ্যালু বোঝা, আমি চারটা ভ্যালু দিতে পারি, দুইটাও দিতে পারি। তো আমি দুইটা দিছি, দুইটা বলতে বোঝাচ্ছে উপরে নিচে 10 পিক্সেল আর ডানে বামে 15 পিক্সেল। তেমনি ভাবে প্যাডিং কেও বলে দিছি যে উপরে নিচে তোমার 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। এই অনুযায়ী সে অবশ্যই এটা করে ফেলছে। সে হচ্ছে যে ডানে বামে দূরত্ব সৃষ্টি করছে, আবার উপরে নিচেও এই যে উপরের যে দূরত্বটা, নিচের যে দূরত্বটা, এটাও করছে। আর ভিতরে যে সাদা অংশের যে ফাঁকাটা, এই ফাঁকাটা হচ্ছে আর প্যাডিং বলে দিচ্ছে উপরে নিচে 10 আর এখানে হচ্ছে 20। সো ও এভাবে করে ফেলছে। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা যেটাতে যাব সেটাকে বলা হবে হচ্ছে, এটা সব এই পর্যন্ত আমি জানি কয়েকজন আজকে ক্লাসে দেখা আছে, এ পর্যন্ত সবাই পারবে। এখন আমি হচ্ছে ড্রপ ডাউন মেনুতে যাব। আমি চাচ্ছি এই এডুকেশনে যখন ক্লিক করব বা এডুকেশনে যখন হাতটা নিব তখন স্কিল এবং সার্ভিস এই দুইটা জিনিস নিচে নিচে চলে আসুক, এটা চাচ্ছি। তো চলুন আমরা এটা করে ফেলি। যেহেতু আমি এডুকেশন, স্কিল এবং সার্ভিস নিয়ে কাজ করব, তিনটা জিনিস, তো এই তিনটা জিনিসকে আমি একটা ডিপের মধ্যে রাখবো। এই এডুকেশন, স্কিলস এবং সার্ভিস এই তিনটাকে আমি আলাদা একটা ডিপের মধ্যে রাখবো। এই ডিপটা না, একটা ডিপ নিলাম আগে, ডিপটা যেহেতু শুরু আছে শেষ আছে, তো এটাকে এটা করে দিলাম। এখন এই ডিপের মধ্যে আমি হচ্ছে আমার বাদ বাকি যে তিনটা লিস্ট আছে এই তিনটা লিস্টকে রেখে দিলাম এবং এই ডিপটার একটা নাম দিলাম CLASS ক্লাস। নাম দিলাম হচ্ছে ড্রপ ডাউন, DROPDOWN, ড্রপ ডাউন কন্টেইনার, CON, বা ড্রপ ডাউন প্যারেন্ট, PARENT। কন্টেইনার না দিয়ে ড্রপ ডাউন প্যারেন্ট দিলাম। যেহেতু এই এডুকেশনে ক্লিক করলে নিজের স্কিল এবং সার্ভিস এই দুইটা ওপেন হবে, তাহলে এই দুইটা নিয়েও আমাদের কাজ করতে হবে। এই কারণে এই দুইটাকে আরেকটা ডিপের মধ্যে রাখবো। সেই ডিপটার একটা নাম দিলাম, আর ডিপটা আগে নিয়ে নেই। সবাই শুনতে পারতেছি?
স্যার হ্যাঁ স্যার। ওকে, এখন এই ডিপটাও নিলাম এবং এই ডিপটা অবশ্যই একটা নাম দিব, সেই নামটা হচ্ছে ড্রপ ডাউন, DROPDOWN, ড্রপ ডাউন চাইল্ড, CHILD। একটাকে প্যারেন্টস নাম দিলাম ড্রপ ডাউন, আর একটা দিলাম চাইল্ড। এটা করে ফেললাম, ঠিক আছে। দেখে আমাদের আউটপুটের কি কি পরিবর্তন হয়। আমরা এটা করার কারণে আমাদের আউটপুটটা এরকম হয়ে গেছে, সবাই দেখতেছি। জি স্যার। আচ্ছা, এটা কেন হয়েছে আমাকে কি বলবে? কেউ কি বলতে পারি? এটা ডিপের মধ্যে দেখানো হয়েছে। আমরা সবাই জানি ডিপটা হচ্ছে ব্লক, ডিপটা হচ্ছে ব্লক। এই কারণে ও ওর পাশে কাউকে জায়গা দেয় না, ও ওর পাশে বসেও না, কারো পাশে বসেও না। দেখুন, যখন এডুকেশন নামে এই যে উপরে যে ডিপটা, এটা তো সোজা সোজা থাকার কথা, অর্থাৎ হোম, অ্যাবাউট, তারপর হচ্ছে এডুকেশন, সোজা থাকার কথা। কিন্তু এই এডুকেশনটা ভেঙে নিচে চলে আসছে। তাহলে নিচে ও যেহেতু চলে আসছে, যেহেতু ও কেন চলে আসছে? কারণ ও হচ্ছে ব্লক এলিমেন্টস। ব্লক এলিমেন্টস অবশ্যই নতুন লাইনের সৃষ্টি করে। সে কারো পাশে বসেও না, আবার তার পাশেও কাউকে বসতে দেয় না। তাহলে আমরা যদি এই এডুকেশনকে বলে দেই যে আপনি হচ্ছে আপাতত ইনলাইন হয়ে যান, তাহলে সে ইনলাইন হবে না। স্যার তাহলে চলুন আমরা বলে দেই, এই কাকে বলে দিব? এই প্যারেন্টস কে, কারণ এই প্যারেন্টস এর মধ্যে এডুকেশনটা আছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই প্যারেন্টস কে ধরলাম এবং এই প্যারেন্টস কে বলেও দিলাম যে আপনি কি করে ফেলবেন? আপনি হচ্ছে ডিসপ্লে, এই ডিসপ্লেটা আপনি হচ্ছে ইনলাইন করে ফেলবেন। দেখি ও কথা অনুযায়ী ও কাজ করে কিনা। চলুন আমরা আসলাম, ক্লিক করলাম, দেখুন এডুকেশনটা মানে সোজা চলে আসছে, তাই না? জি স্যার। ওকে, সবাই বুঝি একটু, এখানে সবাই একটু বুঝি। এখন হচ্ছে আমার পরবর্তী দুইটা নিয়ে কাজ, পরবর্তী দুইটা নিয়ে কাজ। দেখুন পরবর্তী যে ডিপটা আছে, এই যে স্কিল এবং সার্ভিস, এই দুইটা একটা ডিপের মধ্যে আছে না? স্যার স্যার। আচ্ছা, আমাকে সবাই একটু বলবেন, এই দুইটা কিন্তু নিচে নিচে নামে নাই। কেন স্কিল এবং সার্ভিস দুইটা নিচে নিচে নামে নাই? কারণ একটা ডিপের মধ্যে দুইটা আইটেম আছে, ওই দুইটা আইটেম তো আগে থেকে ইনলাইন করা, তাই না? জি স্যার। এই কারণে ওরা একই লাইনে আছে। কিন্তু আমরা চাচ্ছি যে না, ওরা এক লাইনে থাকবে না, ওরা নিচে নিচে আসবে। যখন আমি এডুকেশনের উপর হাত রাখবো তখন দুইটা আইটেম ওপেন হবে, একটা স্কিল একটা সার্ভিস, তাই না? তাহলে এই স্কিল এবং সার্ভিস কি পাশাপাশি থাকবে নাকি নিচে নিচে থাকবে? নিচে নিচে থাকবে। এটা কি সবাই বুঝতে পারতেছি? স্যার একটু বলেন। আচ্ছা, আমি আবারও বলি, এখানে কে কে আছে আমি একটু দেখে নেই। কে যেন বললো, বুঝতে পারতেছি না। স্যার আমি। আপা, আমরা ডিসপ্লে ইনলাইন এবং ডিসপ্লে ব্লক সম্পর্কে এর আগে ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসগুলোকে আপনি ছিলেন? স্যার ছিলাম, মাঝে মাঝে আবার অনেকগুলো ক্যাম্প গেল না, এই কারণে আর কি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপা, দেখুন আমরা আউটপুটে হচ্ছে এই স্কিল এবং সার্ভিস, এই দুইটা হচ্ছে আমরা নিচে নিচে আনতে চাচ্ছি। কেন নিচে নিচে আনতে চাচ্ছি? আমরা এটা চাচ্ছি যে যখন এডুকেশনের উপর আমার এই হাতটা রাখবো, তখন জাস্ট একটা আইটেম এখানে ওপেন হবে, তার নাম থাকবে স্কিল, এবং স্কিলের নিচে আবার আরেকটা আইটেম ওপেন হবে, তার নাম থাকবে সার্ভিসেস। তাহলে যেহেতু নিচে নিচে থাকবে, কিন্তু এখন এই দুইটা আছে পাশাপাশি, তো পাশাপাশি থাকলে একই লাইনে থাকলে আমরা তাকে বলি ইনলাইন, আর যখন নিচে নিচে থাকে তখন তাকে বলি হচ্ছে ব্লক। তো আমরা এটাকে ব্লক করে দিব। কেন? আমরা নিচে নিচে যাচ্ছি, তাহলে কাকে ব্লক করে দিব?
ব্লক করব কাকে, সেটা হচ্ছে ড্রপ ডাউন, এই যে দুইটা লিস্ট নিচে নিচে থাকবে। ওকে, এটাকে ধরে এটাকে ধরে জাস্ট এর মধ্যে যে এগুলা আছে, এই এগুলাকে বলে দিব যে তোমার ডিসপ্লে হচ্ছে, তুমি কি করে ফেলো, BLOC কে ব্লক করে ফেলো। কেন এই এ কে ধরলাম, এই ড্রপ ডাউন চাইল্ড কে কেন ধরলাম না, শুধুমাত্র এ কে, ড্রপ ডাউন চাইল্ডের ভিতরে এগুলাকে ধরলাম। একটু বোঝার চেষ্টা করি। ড্রপ ডাউন চাইল্ড একটা কি, একটা মাত্র ডিভ। ড্রপ ডাউন চাইল্ড একটা ডিভ না? জি। এই ডিভটাকে যদি আমি মানে ব্লক করে দেই, তাহলে তো ও ব্লকই থাকবে, ও কি মানে আসলে নিচে নিচে থাকবে। এই দুইটা আইটেম না, এ আর এ দুইটা আইটেম নিচে নিচে আছে না? জি জি। তো আমি যদি ডিভ কে বলে দেই, ও তো অলরেডি ব্লক আছে ধরে নিলাম। তাহলে একটা ডিভ যদি ব্লক থাকে, দেখুন একটা ডিভ যদি ব্লক থাকে, এই ব্লকের মধ্যে ইনলাইন থাকতে পারে না? হ্যাঁ স্যার। জি স্যার। কিন্তু আমি আসলে এ কে বলে দিচ্ছি, ছিল একটা এ, সার্ভিসেস একটা এ। তাহলে আমি ধরলাম যে এই তোমার যে চাইল্ডটা আছে, এই চাইল্ডের মধ্যে যে আইটেম গুলা আছে, এই আইটেম গুলা কি হয়ে যাও, ব্লক হয়ে যাও। দেখুন আমি যখন রিলোড করব তখন ও কি করবে, ব্লক হয়ে যাবে। ব্লক কি হয়েছে? হয়নি তো স্যার, আপনি তো কাজই করেন। তাহলে কাজ করছি তো, কাজ করিনি? এই যে আমি হচ্ছে সাইটে যে ড্রপ ডাউন চাইল্ড, তারপরে একে বলে দিলাম হচ্ছে তোমার ডিসপ্লে ব্লক করে ফেলো। এখানে তো আমাদের কোনো ভুল হয়নি, তো এটা অবশ্যই কাজ করার কথা। এইটা কাজ করতেছে না কিসের জন্য, আমরা একটু দেখি সেটা। জাস্ট একে ধরার জন্য কাজ করবে না, আশ্চর্য। চাইল্ডকে বলে দিলে কখনো হবে না এটা, কারণ আমি আইটেমকে বলতেছি। আচ্ছা, এইখানে হচ্ছে এটাকে যে ধরবো, এর মধ্যে প্রবেশ করতে গেলে আমাকে আগে লিস্ট ধরতে হবে না, তারপরে এ ধরতে হবে, তাই না? আচ্ছা, এখন না আসার কারণ কি আমাকে কেউ বলেন, আমিও ফেল এখানে। এটাকে যদি শুধুমাত্র এখানে একটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা হচ্ছে এই যে উপরে যেটা ছিল, মানে এই যে আমরা তো টোটাল যে আইটেম গুলা ছিল, লিস্ট গুলা ছিল, এই লিস্ট গুলাকে এক সময় করে দিছিলাম ইনলাইন ব্লক, তাই না? সবাই আসি আবার নাম্বার ইউর লিস্ট, এই এটাকে ইনলাইন ব্লক করার কারণে এই পরিপূর্ণ যে পরবর্তীতে ড্রপ ডাউন লিস্টের যে এগুলো আছে, ও সব ক্ষেত্রেই ধরে নিচ্ছে যে না, আমার সব ক্ষেত্রে হচ্ছে এটার কারণে ও আর নিচে নামতেছে না, কারণ আগে থেকে তো করাই আছে। এই কারণে আমরা ওটাকে ইনলাইন ব্লক না দিয়ে ওটাকে ইনলাইনে রাখলাম, যে না তোমার প্যাডিং মার্জিন পরে দেখতেছি, তুমি হচ্ছে ডিসপ্লে এইখানে যাতে কাজ করে, এই কারণে এটাকে যে ব্লক যাতে কাজ করে, এই কারণে এটা থেকে আমি ব্লকটা উঠাই দিলাম। এই কারণে দেখুন এখন কিন্তু ঠিকই কাজ করছে, যখন আউটপুটে যাব তখন দেখুন ঠিকই কাজ করছে, এটাও ব্লক আকারে আসছে, এটাও ব্লক আকারে আসছে। বোঝা গেছে? আমার স্টুডেন্টরা ব্যাচ লাগাতে হচ্ছে আবারও। আমি
বারবার বলতেছি, সাদা এই যে যেটা দূরত্ব, এগুলো দূরত্ব কি কমানো যায় না? এই যে সাদার দূরত্ব, হ্যাঁ স্কেল, তারপর হ্যাঁ এটা করবে। শুনুন, আমরা যেহেতু এই স্কিল এবং সার্ভিসকে বলে দিছি যে তোমার হচ্ছে ব্লক হয়ে যাও, ব্লক কি জায়গা মানে পুরাটাই নেয় নাকি কম জায়গা নেয়? পুরোটা নিয়ে যায়। এই কারণে ও পুরাটা জায়গা নিচ্ছে। আমরা এখন জায়গাটা কমাবো। দেখুন আমরা এখন জায়গাটা কমিয়ে ফেলি, চলুন। এখন হচ্ছে এই যে এটা আছে, আমরা লিস্ট গুলা নেওয়ার পরে ডিসপ্লে লক করে দিলাম। এখন চলুন আমরা একটা কাজ করি, এই প্যারেন্ট যে ডিপটা আছে এই ডিপটাকে বলে দিব হচ্ছে তোমার পজিশন। তোমার পজিশন হচ্ছে রিলেটিভ, আর ই এল এ রিলেটিভ। আর ড্রপ ডাউন যে চাইল্ড আছে এই চাইল্ডকে বলে দিব যে তোমার পজিশনটা হচ্ছে অ্যাবসলিউট। এটা করে দিলে কি হবে বলেন তো? স্যার এখন যেটা কি রিলেটিভ করছেন না, ওইটার হচ্ছে কি বলে, ওইটার অনুযায়ী হচ্ছে নিচের যেটা যে আপনি ড্রপ দেখুন ডাউন। আমরা একটা সহজ ভাষায় আসি, সবাই এখানে বুঝবেন। এই যে ড্রপ ডাউন প্যারেন্টটা আছে, এই প্যারেন্টটাকে এই প্যারেন্টটা কিন্তু এই দুইটা মানে এই দুইটা লিস্টের মধ্যেও, অর্থাৎ স্কিল এবং সার্ভিস, এটার মধ্যে একটা ডিপ আছে, অর্থাৎ এই ডিপের মধ্যে দুইটা লিস্ট আছে, এই তো। তাহলে আমি যদি এই প্যারেন্ট ডিপকে বলে দেই তোমার পজিশন রিলেটিভ, আর ড্রপ ডাউন চাইল্ডকে বলে দেই তোমার পজিশন অ্যাবসোলিউট, তাহলে ওর টপ, লেফট, রাইট কোথা থেকে সরবে? অবশ্যই এই প্যারেন্ট থেকে সরবে, তাই না? ওকে, চলুন আমরা এটা নেওয়ার ফলে দেখুন অবশ্যই এই যে সরে গেছে, দেখুন এই যে দুইটা আছে না। আচ্ছা এই দুইটার একটা ব্যাকগ্রাউন্ড দেই, চলুন এই দুইটার একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে লিস্ট এ, এটার একটা ব্যাকগ্রাউন্ড এখানে এভাবে দেই, ESC কে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে GL। এই যে গ্রিন কালারটা যে পাইছে দেখুন, ধরে নিলাম আমরা যখন পজিশন অ্যাবসোলিউট দেই তখন কিন্তু ওই সম্পূর্ণ ডিপটা হারায় যায় না? তখন এখন দেখুন এখানে দেখা যাচ্ছে, তো এটা যেখানেই থাকুক আমরা ধরে নিলাম এটা হারায় গেছে। এখন দেখুন আমরা এডুকেশনের সাপেক্ষে, অর্থাৎ এই এডুকেশন যে এটার সাপেক্ষে হচ্ছে পজিশন রিলেটিভ করছি, তাহলে এটা এই জিনিসটা পাবে, এটার বোতম থেকে এটা টপ শুরু হবে। তাহলে আমি এটাকে বলে দেই যে তোমার যে চাইল্ড আছে এটা টপ পজিশন কোথা থেকে শুরু হবে? আমি টপ দিলাম যে তুমি হচ্ছে 10 পিক্সেল নিচে নামো টপ থেকে, আর লেফট থেকে LEFT, তুমি লেফট থেকে হচ্ছে 0 পিক্সেল আপাতত নিচে নামো, 0 পিক্সেলই থাকো। তো এটা যখন বলবো দেখি কাজটা কি ঘটে। এটা বলার সাথে সাথে এই যে জিনিসটা এটা এইখানে বটম সাইড থেকে ওর টপ শুরু হবে, আর লেফট শুরু হবে এই যে সাইড থেকে, এইখান থেকে ওর লেফট শুরু হবে। তো যখন আমরা বলে দিব রিলোড করব, দেখুন এটা ওই অনুযায়ী ও কাজ করছে, কাজ করেনি, কাজ করছে, কিন্তু ওই যে আমরা হচ্ছে ইনলাইন ব্লক এবং ব্লকের মধ্যে যে প্যাডিং মার্জিন ঠিকভাবে পায় না, এটার কারণে ও হচ্ছে প্যাডিং মার্জিন এইভাবে পায়নি। তো ওকে যদি আমরা একটু নিচে নামাই, দেখুন আমরা যদি এই প্যাডিংটা একটু বাড়ায় দিই যে না তুমি প্যাডিং থেকে টপ থেকে 30 পিক্সেল নামো, আর লেফট থেকে তুমি হচ্ছে আপাতত 10 পিক্সেল সরো। যেহেতু আমরা প্রত্যেকটাকে বলে দিছি হচ্ছে ইনলাইন ব্লক একটা করিনি, এই কারণে এরকম হচ্ছে। দেখুন এটাকে নিচে নামায় দিলাম, এটা কিন্তু এখন কাজ করছে মোটামুটি ভাবে, যে টপ থেকে সে 30 পিক্সেল দূরে আছে, লেফট থেকে সে
টেন্ডেন্সি তৈরি হয়েছে। এখন কি কাজ করছে? যদি আমি এটাকে রিলেটিভ না দিতাম এডুকেশনকে, তখন সে কাজ করতো কোথা থেকে? এই যে এখানে থেকে। টপ থেকে 30 মানে এখানে, কিন্তু লেফট থেকে যদি 10 দিতাম তখন ও কিন্তু এখান থেকে শুরু হতো। কিন্তু ও আসলে এখান থেকে কেন শুরু হয়েছে? কারণ ওকে রিলেটিভ পজিশন হিসেবে এডুকেশনকে রেখে দিচ্ছে। এই কারণে ও এডুকেশন থেকে শুরু হয়েছে। সবাই বুঝতে পারতেছি? স্যার সবার আওয়াজ সংকীর্ণ, কারণ লাস্টের দিকে তো এই কারণে। দেখুন এখন ড্রপ ডাউন মেনুটাকে তো আমরা এখনই চাচ্ছি না, এটা তো অলরেডি আছে। আমরা চাচ্ছি যখন হোভার করব তখন আসবে। তো এই কারণে আমি জাস্ট এটাকে বলে দিচ্ছি যে তুমি ডিসপ্লেটা যেটা আছে এটাকে তুমি হচ্ছে কি করে ফেলো, আপাতত নান করে ফেলো, মানে যাতে কিছু না দেখা যায়। তুমি এটা করে ফেলো। তো এটা দেওয়ার ফলে কি হবে? ও অবশ্যই এটা নান করে ফেলবে। এখন আমি চাইবো যখন এখানে হাত নিব তখন এই মেনুটা চলে আসবে। তাহলে এটার জন্য আমাদেরকে একটা দিক ফলো করতে হয়। এটার জন্য বলতে হবে যে যখন তুমি ড্রপ ডাউন প্যারেন্টস কে DROPDOWN ড্রপ ডাউন প্যারেন্ট, ড্রপ ডাউন প্যারেন্ট কে যখন তুমি হাত রাখবা, মানে তুমি যদি যখন এর উপর হাত দিবা, এই হাতকে বলা হচ্ছে হোভার, মানে ছুঁয়ে দিবা, তখন হচ্ছে কি করবা? তখন হচ্ছে DROPDOWN, তখন হচ্ছে ড্রপ ডাউন চাইল্ড যেন কি হয়ে যায়? ডিসপ্লে ব্লক হয়ে যায়। ডিসপ্লে ডিসপ্লে ব্লক হয়ে যায়, অর্থাৎ তখন যেন আসে। এখন দেখি কি হয়। রিলোড করলাম। এখন যদি আমি এখানে হাত নেই, তো আসার কথা, আসতেছে না কেন? না আসলে কান্না করা ছাড়া আর উপায় নাই। এখানে কি ভুল হচ্ছে? আমাদের স্পেলিং গুলা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে ড্রপ ডাউন আছে, এটা তো একটা ক্লাস, তো ক্লাসের আগে ডট দিতে হয় না? হ্যাঁ স্যার কাজ ওকে করতেই হবে। দেখুন এখন যখনই হাত রাখতেছি তখন এই দুইটা চলে আসতেছে, যখন এটাতে হাত রাখতেছি তখন এই দুইটা চলে আসতেছে। আসতেছে না? জি স্যার। এটা তো আমি করতে পারলাম, কিন্তু এটা যে আপনারা কিভাবে করবেন আমি ওই টেনশনে আছি। স্যার না ওইটা বলি নাই স্যারের দিক থেকে মিস